হ্যালো হ্যালো আজকে সকালটা শুরু হয়েছে মায়ের সাথে। তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই মায়ের সাথে অনেক গল্প করছিলাম। মা বলছিল কিছু কিছু কথা শুনছিলাম। মা একটা আমি আগের ভিডিওতেই শেয়ার করেছিলাম, মা একটা আমার কাছ থেকে আবদার করেছিল। তো ওটা নিয়েই কথা হচ্ছিল যে কি হবে, আদৌ কি কিনতে পারবো কি পারবো না, এই নিয়েই কথা হচ্ছিল মায়ের সাথে। তো আমিও ভাবছিলাম, ভাবতে ভাবতে সকালবেলা আজকে আমার মর্নিং ডিটক্স ড্রিঙ্কে ছিল আপনার লেবু জল। মাঝে মাঝে এটা আমি চেঞ্জ করি, প্রত্যেক দিন এক থাকে না, মাঝে মাঝে চেঞ্জ করা হয়। তো সকালবেলা আজকে ওয়ার্কআউট করার আগেই এতটা গরম পড়েছে যে ওয়ার্কআউট করার আগে আমি পুরো ঘেমে স্নান করে গেছিলাম। তো তারপর তো আমার ওয়ার্কআউট করলাম আমি সকালবেলা, যেটা আমি অ্যাজ ইউজুয়াল রেগুলার করি। সকালে ওয়ার্কআউট করার পর দেন আজকে আমি খেয়েছিলাম ডাব, এটা ডাবের জল ছিল। তারপর একটুখানি ঘরের হালকা ফুলকা কিছু কাজ করছিলাম, মায়ের হেল্প করে দিচ্ছিলাম। দেন আমি স্নান টান করে আমার একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। আর স্কিন কেয়ার করতে করতেও আমি ভাবছিলামই যে কি হবে, কিনতে যেতে পারবো কি না সেই জিনিসটা। কিন্তু ইচ্ছা ছিল, কারণ আমার ইচ্ছা আছে, আমি চাই যেন আমি আমার সব শখ পূরণ করতে পারি, যে না পারি আমার মায়ের যেন সব শখ পূরণ করতে পারি, এইটা একটা আমার ইচ্ছা আছে। তো এইটাতেও আমি তখন এটাই ভাবছিলাম যে যাব, মা যখন বলেছে অবশ্যই আমি যাব, দেখি যেতে পারি নাকি মাকে নিয়ে। দেন আমি ভাবলাম যে দেখা যাক, কিনেই ফেলি, যা হবে পরে দেখা যাবে। দেন মাকে বলছিলাম যে ঠিক আছে যাওয়া যাবে আজকে বিকালবেলা, এটা আজকের লাঞ্চ ছিল। তো এতটাই গরম পড়েছে যে আজকে আমি দুপুরবেলা পান্তা ভাত খেয়েছিলাম, যেটা খেতে আমার দারুণ লাগে আর টেস্টও অসম। আর আমি অনেক দিন পরই পান্তা ভাত খাচ্ছিলাম, তো বেশ ভালোই লাগছিল। এই যে স্বাদ, এই স্বাদের তো কোনো তুলনা হয় না। এটা প্রতিটা বাঙালির প্রিয় একটি খাবার। কেউ কেউ মানে, কেউ কেউ আর মানে না। এখানে আমি রেডি হয়ে গেছিলাম যাব বলে, মাকেও বলেছিলাম তুমি ঝটপট রেডি হয়ে নাও, দেন বেরোবো। তো আমি আর মা তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ছিলাম। তারপরে মা টোটোর জন্য অপেক্ষা করছিল, আর দেখতে দেখতে টোটোও চলে এসেছিলো। আমি আর মা তারপরে গিয়েছিলাম, টোটো করেই গিয়েছিলাম, বেশি দূর নয় আমাদের বাড়ি থেকে, মোটামুটি আপনার 30 মিনিট মতো লাগে। এখানে আমি তখন বিল পে করছিলাম, মাকে বললাম যে তুমি বিলটা পে করো। আর মা গেছিলো বিল পে করার জন্য। অ্যাকচুয়ালি মা আমাকে বলেছিল একটা কুলার কেনার কথা, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে সেই জন্য। তো আমি বলেছিলাম যে ঠিক আছে চলো কেনাই যায়। এখানে কুলারটা যিনি সেলসম্যান ছিলেন তিনি বের করে দিচ্ছিলেন হবে না কুলারটা আমাকে, অসুবিধা নেই, মা বসলেই হলো, আমরা কুলারটা নিয়ে বাড়ি চলে আসি। মা বসতে পারলেই হবে, আমি সামনে বাড়ি আসার পথে এই যে রেস্টুরেন্টটা, এখানে আমরা মাঝে মাঝে যাই, মানে আমার বন্ধুদের সাথে মাঝে মাঝে রেস্টুরেন্টে যাই, বেশ ভালো লাগছিলো। আর কুলারটা কেনার পর বাড়ি আসার সময় না দেখছিলাম বিদ্যুৎ চমকাচ্ছিল, মানে বৃষ্টি হবে হবে, মানে আমি ভাবছিলাম যে কুলারটা কিনলাম বলে কি বৃষ্টি হবে নাকি। তো যাক গিয়ে সেদিন কিন্তু বৃষ্টি হয়নি। আর বেশ ভালো লাগছিলো, সন্ধ্যাবেলা বেশ রাস্তাটা ফাঁকা ফাঁকা ছিল, আর ঠান্ডা ঠান্ডা বেশ ভালো হাওয়া দিচ্ছিল, খুব ভালোই লাগছিলো টোটো করে আসতে। বাড়ি এসে আমি গ্রিন টি খেলাম, গ্রিন টি খেয়ে দেন আমি ভাবছিলাম কটা ভিডিও বানাই। তো কিছু কিছু রিলস বানিয়েছিলাম, রিলসে ভিডিও বানাচ্ছিলাম। তারপরে এবার একটা তো ভিডিও বানানো হয় না, ভিডিও বানানো হয় বেশ কয়েকটায়। তো ভিডিও বানানোর সময় বিছানার অবস্থা ঠিক এই রকম থাকে, মানে একদম সারা বিছানা আমি ছড়িয়ে তারপর ভিডিও বানাই। তো কিন্তু বিছানাটা তো আমাকেই পরিষ্কার করতে হবে না, তো এখানে 2 সেকেন্ডে আমি বিছানাটা পরিষ্কার করে দিচ্ছিলাম, মানে ওটাই দেখাচ্ছিলাম যে কী করে বিছানা পরিষ্কার। এই যে বিছানা একদম পুরো পরিষ্কার চকাচক হয়ে গেছিলো। তারপরে এখানে আমি চেঞ্জ করে নিয়েছিলাম, চেঞ্জ করে আমি দেন আর শ্যুট করতে ভুলে গেছি, আর শ্যুট করতে ভুলে নেই।